হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। জাস্ট একটা গঠনে দেখো বাক্যগুলো এখানে দিয়েছি। ঈশ্বরের কৃপায় সে চাকরি পেয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় সে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। দেখো প্রত্যেকবারে ঈশ্বরের কৃপায়, এটাই তো বাস্তব। ঈশ্বরের কৃপায় সব কিছু করা সম্ভব। আমরা কিন্তু এটাকে বাংলা বলে থাকি যে ঈশ্বরের কৃপায় সে আজকে রক্ষা পেয়েছে, ঈশ্বরের কৃপায় সে আজ সুস্থ। এগুলো আমরা কি বাংলাতে বলে থাকি এই এক্সপ্রেশনগুলো। কিন্তু আমরা যদি এই এক্সপ্রেশনগুলো ইংলিশে বলতে চাই তখন কি করব? দেখো এখানে আমরা ফার্স্ট টাইম দেখে নেব গঠনটা। এখানে দেখো বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। এটা প্রত্যেকবারে আমরা এই যে ঈশ্বরের কৃপায় এই বিষয়টার জন্য আমরা বসাবো। তারপরে কি করবো না, সেন্টেন্স। ওকে, তারপরে সেন্টেন্স, অর্থাৎ বাক্যের মধ্যে যে এক্সপ্রেশনটা, বাক্যের মধ্যে যে স্টেটমেন্ট, সেটাকে আমার সেন্টেন্স আকারে লিখতে হবে। দেখো প্রথম বাক্যটা একটু, ঈশ্বরের কৃপায়, তাহলে বাই দ্য গ্রেস অফ গড আমরা এখানে তুলে দেব। বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড। এবারে কি, সে চাকরি পেয়ে গিয়েছে, অলরেডি সে পেয়ে গেছে। তাহলে কে? সে। হি গেট মানে পাওয়া, কিন্তু গেট থেকে আমাকে পাস্ট টেন্সে আনতে হবে। পেয়ে গিয়েছে, তাহলে হি গট দ্য জব। ওকে, হি গট দ্য জব, সে চাকরি পেয়ে গেছে। কিন্তু পুরো বাক্যটা কি হলো? ঈশ্বরের কৃপায় সে চাকরি পেয়ে গিয়েছে, বাই দ্য গ্রেস অফ গড হি গট দ্য জব। ওকে, তারপর কি, ঈশ্বরের কৃপায় সে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ঈশ্বরের কৃপায় সে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এখানে দেখো একইভাবে আমরা কি করব, বাই দ্য গ্রেস অফ গড লিখে দেব। বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড সে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। কে? সে। হি, হি সে। এবার সাবজেক্ট হয়েছে সে, রক্ষা পেয়েছে, সেভড, হি সেভড, সে রক্ষা পেয়েছে। দুর্ঘটনা থেকে, এই যে ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। ওকে, ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। তারপরে কি, ঈশ্বরের কৃপায় আমি সফল হব। ঈশ্বরের কৃপায় আমি সফল হব। দেখো এটা জাস্ট একটা ভাবনা, একটা ইচ্ছা, একটা আশা। কিন্তু এটাকে কি করতে হবে, আমাকে ইংলিশে এই এক্সপ্রেশনটা বর্ণনা করতে হবে। বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। ওকে, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায় আমি সফল হব। জাস্ট ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে। তাহলে এখানে আমরা কি করছি না, আমি, আই উইল সফল, সাকসিড, সফল, সাকসিড, সাকসিড, আই উইল সাকসিড, আমি সফল হব। তারপর কি, ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি। বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি। আই এম হেলদি, আই এম হেলদি, আমি সুস্থ আছি। ঈশ্বরের কৃপায় আমি আজ সফল। দেখো এটাকে আবার ইংলিশে আমাকে করতে হবে। দেখো বাস্তবে কি, এই যে ঈশ্বরের কৃপায় আমি আজ সফল, কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করে সেক্ষেত্রে সে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ জানায় না। কেন? কারণ সে মনে করে তার দক্ষতা, তার যে কষ্ট, সব কিছু সে নিজে থেকে করছে। এটা কিন্তু যতটা সত্যি তার থেকে আরও সত্যি, ঈশ্বর বলে কিছু আছে। ঈশ্বর যদি না আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে
আশীর্বাদ না দেন তাহলে আমরা সফলতা পেতে পারবো না। আমাদেরকে কর্ম করতে হবে, এটাও ঠিক, কিন্তু ঈশ্বর আশীর্বাদ অবশ্যই থাকতে হবে। ওকে, তারপর দেখো এখানে ঈশ্বরের কৃপায় আমি আজ সফল। তাহলে বাই দ্য গ্রেস অফ গড, গড, বাই দ্য গ্রেস অফ গড আমি আজ সফল। ঈশ্বরের কৃপায় আমি আজ সফল। তাহলে আই অ্যাম সাকসেসফুল টুডে। ওকে, টুডে আই এম সাকসেসফুল টুডে, আমি আজ সফল। ঈশ্বরের কৃপায় আমি আজ সফল। এখানে দেখো আমরা প্রত্যেকবারে কি করছি, বাই দ্য গ্রেস অফ গড এটা ব্যবহার করছি। এটা দিয়ে আমরা কিন্তু হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। আমাদেরকে কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত আমাদেরকে করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।